ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেন্টিটি লিটারেচার। আজ আমি তোমাদের পাগলা গণেশ গল্পের অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। পরবর্তী প্রশ্ন, অবজারভেটরি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে নিরীক্ষণাগার। পরবর্তী প্রশ্ন, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেয়। পরবর্তী প্রশ্ন, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3589 সালে। পরবর্তী প্রশ্ন, গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি, কারণ সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না। পরবর্তী প্রশ্ন, অনাবশ্যক ভাবাবেগ বলতে সাহিত্য শিল্প চর্চার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রম চরিত্রটি হচ্ছে পাগলা গণেশ নিজে। পরবর্তী প্রশ্ন, অনন্তহীন আয়ুতে গণেশের উপলব্ধি হল মৃত্যুহীন জীবনের যন্ত্রণা। পরবর্তী প্রশ্ন, গণেশ লেখে কবিতা। পরবর্তী প্রশ্ন, গণেশের কবিতা আকাশ বাতাস প্রকৃতি শুনবে বলে গণেশ বিশ্বাস করে। পরবর্তী প্রশ্ন, গণেশ তাদের মুখোশী ভুলে গেছে, ছেলে মেয়েদের মুখোশী ভুলে গেছে। পরবর্তী প্রশ্ন, গণেশকে কবিতায় পেলে গণেশ কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী যে উচ্ছন্নে গেল রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। পরবর্তী প্রশ্ন, যা তাহলে আর ভয় নেই, ভয়টা ছিল পৃথিবী মরেছে এই মরে যাওয়াতে। পরবর্তী প্রশ্ন, গণেশ হো হো করে হেসে উঠে বলল, ভাবদৃষ্টির পরিচয় হলো সাফল্য। পরবর্তী প্রশ্ন, দুনিয়াটা বেঁচে যাবে, এই নিশ্চিন্ত ভাবনাটি হলো পাগলা গণেশের। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্পটি কার লেখা? উত্তর হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন, পাগলা গণেশ গল্পটির লেখক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো পাগলা গণেশ নামক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পাগলা গণেশ গল্পটি কী ধরনের গল্প? উত্তর হলো কল্পবিজ্ঞান গল্প। পরবর্তী প্রশ্ন, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেছে? উত্তর হলো নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে। পরবর্তী প্রশ্ন, পাগলা গণেশের বয়স কত? উত্তর হলো 200 বছর। পরবর্তী প্রশ্ন, আজ থেকে 150 বছর আগে কি আবিষ্কার হয়েছিল? উত্তর হলো মৃত্যুঞ্জয় টনিক। পরবর্তী প্রশ্ন, গণেশ কেন অমর হয়েছিল? উত্তর হলো মৃত্যুঞ্জয় টনিক সেবন করে। পরবর্তী প্রশ্ন, গণেশকে কিসের বাতিকে পেয়েছে? উত্তর হলো কবিতাটি লিখে আকাশে উড়িয়ে দেওয়ার বাতিকে পেয়েছে। পরবর্তী প্রশ্ন, গণেশের কটি ছেলে ও মেয়ে আছে? উত্তর হলো গণেশের 3টি ছেলে ও 1টি মেয়ে। পরবর্তী প্রশ্ন, গণেশের স্ত্রী কোথায় কাজ করে? উত্তর হলো ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন। পরবর্তী প্রশ্ন, গণেশ আগে কোথায় কি পড়াতেন? উত্তর হলো গণেশ আগে কলিকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি এখানে প্রশ্নগুলো লিখিনি, শুধুমাত্র উত্তরগুলো দিয়ে দিয়েছি, তবে প্রশ্ন আমি বলে দিচ্ছি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থ অপরিবর্তন রেখে শব্দ পরিবর্তন করে বসাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। উত্তরটা হলো ওসব অপ্রয়োজনীয় ভাবাবেগ কোনো কাজেই লাগে না। পরবর্তী প্রশ্ন, কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না। উত্তরটা হবে কেউ রং তামাশা করলো না। পরবর্তী প্রশ্ন, দুনিয়াটা বেঁচে গেল। উত্তরটা হচ্ছে পৃথিবীটা রক্ষা পেল বা পৃথিবীটা মরল না। পরবর্তী প্রশ্ন, মহাসচিব তার বিমান থেকে নামলো গণেশের ডেরায়। উত্তরটা হবে মহাসচিব তার আকাশযান থেকে নামলেন গণেশের আস্তানায়। পরবর্তী প্রশ্ন, গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল। উত্তরটা হবে গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল। পরবর্তী প্রশ্ন,
লোকে গান গাইতে লেগেছে, কবিতার মক্ষ করছে। উত্তরটা হবে লোকে গান গাইতে শুরু করেছে, কবিতা অভ্যাস করছে। পরবর্তী প্রশ্ন, হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। উত্তরটা হবে হিমালয় যে জনহীন জায়গা তা নয়। পরবর্তী প্রশ্ন, ধুর মশাই এ যে বিটকেল শব্দ। উত্তরটা হবে ধুর মশাই এ যে বৃষ্টি শব্দ। 7 নম্বর প্রশ্নে সমার্থক শব্দ। কৃত্রিম, কৃত্রিমের সমার্থক শব্দ হলো নকল। পৃথিবীর সমার্থক শব্দ ধরা, জগৎ, বসুন্ধরা। আন্দোলন, এই শব্দের সমার্থক শব্দ হলো বিক্ষোভ, যুদ্ধ, বিদ্রোহ। 5 নম্বরে এক কথায় প্রকাশ। 1 নম্বর হচ্ছে প্রধান যে সচিব, মহাসচিব। 2 নম্বর হচ্ছে প্রতিরোধ করে যে, প্রতিরোধী। 3 নম্বর হচ্ছে গতিবেগ আছে যার, গতিশীল। 4 নম্বর হচ্ছে মৃত্যুকে জয় করেছে যে, মৃত্যুঞ্জয়ী। 5 নম্বর অন্ত নেই যার। উত্তর হলো অনন্ত। সন্ধি বিচ্ছেদ। মাধ্যাকর্ষণ, মধ্যযুক্ত আকর্ষণ। আবিষ্কার, আবিযুক্ত কার। মৃত্যুঞ্জয়, মৃত্যুযুক্ত জয়। অনাবশ্যক, অনযুক্ত আবশ্যক। গবেষণা, গোযুক্ত এষণা। অন্তরিক্ষ, অন্তযুক্ত ইক্ষ। গণেশ, গণযুক্ত ঈশ। হিমালয়, হিমযুক্ত আলয়। নির্জন, নিযুক্ত জন। গবেষণাগার, গো যুক্ত এষণা যুক্ত আগার। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা। পরবর্তী প্রশ্ন, কারক নির্ণয়। প্রথম প্রশ্ন, গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল। উত্তরটা হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, তার গানের গলা বেশ ভালোই। উত্তরটা হলো সম্বন্ধ পদের এর বিভক্তি। পরবর্তী প্রশ্ন, আকাশে একটা পিঁপে ভাসছিল। উত্তরটা হলো অধিকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। উত্তরটা হলো অধিকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। উত্তরটা হলো কর্মকারকের কে বিভক্তি। পরবর্তী প্রশ্ন, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন? উত্তরটা হলো কর্মকারকের শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন। উত্তরটা হলো অপাদান কারকের থেকে অনুসর্গ। পরবর্তী প্রশ্ন, 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। উত্তরটা হলো করণ কারকের শূন্য বিভক্তি। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।